ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে যে রিটটি করা হয়েছিল, যে এই নিয়ে বাধ্যবাধকতা রয়েছে, তাকে শপথ পড়ানো যাবে না, সেই রিটটি হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। আর এরই বিষয়ে হাইকোর্টের রায়ের পর কিন্তু উল্লাস করছেন ইশরাকের কর্মী সমর্থকরা। সেই বিষয়ে সবশেষ খবরাখবর জানবো কাকরাইল থেকে। সেই বিষয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, এর আগেও আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, তাদের নেতাকর্মীরা বলছিলেন বিভিন্ন কথাবার্তা যে সোমবারের মধ্যে পড়াতে হবে, এদিকে কিছু আইনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে এখন তাদের ভাষ্য কি? এখানে নেতাকর্মীরা উচ্ছ্বাসে ভেসেছেন ঠিক যখন আদেশটি এসেছে। এখন পর্যন্ত তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তার মধ্য দিয়ে তারা বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাকের শপথটি তারা চান এবং একই সাথে শঙ্কা প্রকাশ করেছেন যে এই আদেশ পরবর্তী সময়ে আদৌ এই যেই শপথ কার্যক্রম রয়েছে, দায়িত্বভার গ্রহণের বিষয়টি রয়েছে, এটি অনুষ্ঠিত হবে কিনা কিংবা কোনো কুটকৌশলে এটি বৃথা যাবে কিনা সেই শঙ্কাটি তারা রেখেছেন। এবং এখন পর্যন্ত কাকরাইল মৎস্য ভবনে যে সকাল থেকে তাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ চলছিল, এটি এখনো চলছে এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের মধ্য দিয়ে তারা অন্তর্বর্তী সরকারের যেই ছাত্র উপদেষ্টা রয়েছে অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার পদত্যাগটুকু দাবি করছেন এবং তারা এই দাবির পেছনের কারণ হিসেবে যেটি বলছেন সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের যেই নিরপেক্ষ অবস্থান সেটিকে প্রশ্নবিদ্ধ করছে ছাত্র নেতাদের উপস্থিতি। তারা বলছেন যে একটি রাজনৈতিক দলের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে তার দায়িত্ব পালন করাটা তাদের জন্য আসলে শঙ্কার এবং একই সাথে প্রশ্ন করছেন যে আদৌ কি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ অবাধ সুষ্ঠু একটি নির্বাচন সংগঠিত করতে পারবে কিনা। এবং জাতীয় নির্বাচন দাবির যেই স্লোগান সেটিও কিন্তু তাদের কণ্ঠে রয়েছে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু যেই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান রয়েছেন, প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে নির্বাচনের মানে জাতীয় নির্বাচনের একটি তারিখ ক্ষণ ঘোষণা করা হয়েছে। এরপরও কিন্তু এখানে উপস্থিত যারা রয়েছেন এই ক্ষণটিকে উদযাপন করছেন, নিজেদের দাবির কথা বলছেন, তারাও কিন্তু সেই জাতীয় নির্বাচনের কথা বারবার তুলে ধরছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে আসলে বিভিন্ন থানা পর্যায় থেকে এখানে মিছিল নিয়ে ছোট ছোট মিছিল নিয়ে এসেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এবং তারাও এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বৃষ্টিতে ভিজেছেন, এখন রোদ উঠেছে, এখনো আছেন এবং তারা যেটি বলছেন সুস্পষ্টভাবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিটি আদায় হবে তারা রাজপথ ছেড়ে যাবেন না। তানভীর, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সহকর্মী জুমাতুল বিদা আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজধানী কাকরাইল থেকে।